হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে আমি দুপুরবেলা কি কি ওষুধ ব্রয়লার বাচ্চাকে দিই। আজকে ব্রয়লার বাচ্চার বয়স 2 দিন। তো দেব হলো টিএফ গোল্ড। এটার কাজ হলো গিয়া যে বাচ্চারা যখন ভুসি খায় তো ভুসিতে পানি জমে যায়, এটার কাজ হইল গিয়া এটা। আর এলকে ভেট, এটা লিভার টনিক, এই একটা লিভার টনিক। এটাকে হলো লিভারটাকে পরিষ্কার রাখে, লিভারে পানি জমে না। এটা হলো 3 লিটারে 1 ml। আর এটা হলো ব্রঙ্কোভেট, আমি সব ভিডিওতেই বলি, এটা আমি নিয়মিত চালাই। এটা 1 লিটারে 1 ml দেওয়া যায়, কিন্তু বাচ্চা ছোট তো এখন 2 লিটারে 1 ml দেব। তো সাথে থাকুন, দেখেন আমি কিভাবে দেই পানিগুলা। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্দাগুলা উঠায় দিছি, কারণ বাইরে অনেক কুয়াশা, তবুও পর্দা উঠায় দিছি। তাপ অনেক কম, যতটুকু তাপ প্রয়োজন ততটুকু তাপ উঠাইতে পারতেছি না। তো পর্দা উঠায় দেওয়ার কারণ হলো অ্যামোনিয়া গ্যাস জমে গেছে গা। তো সারা রাত পর্দা ছিল, তার আগের দিন পর্দা ছিল। তো আজকে একটু রিস্ক নিয়ে পর্দা 2 সাইড দিয়ে ফাঁকা করে দিছি, যাতে অ্যামোনিয়া গ্যাসটা বেরোতে পারে। এই যে বুডিংটা দেখতে পাচ্ছেন, এই যে পলি, এই পলিগুলাও উঠায় দিছি, এই যে কাপড়গুলাও তুলে দিছি। তো আমি দেখাই আপনাদের কিভাবে ওষুধগুলো দিই। প্রথমে টিএফ গোল্ড। ভুসি, যদি বাচ্চারা ভুসি খায়, ব্রয়লার বাচ্চা ভুসি তো খাবে অবশ্যই, তো ভুসিটা কাইটা যায়। এটা হইল গিয়া 1 লিটারে 1 ml। 16 লিটার পানিতে 16 ml টিএফ গোল্ড। টিএফ গোল্ড দিলাম 1 লিটারে 1 ml দিলাম, যেহেতু ভুসি খায়, পেপার থেকে ছেড়া দিছি। ব্রঙ্কোভেটও আজকে 1 লিটারে 1 ml দিয়ে দেব, যেহেতু প্রচুর ঠান্ডা আর বাচ্চার বয়স আজকে 2 দিন হয়ে গেছে। তো দিলে সমস্যা নেই, এটার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই, কিন্তু ওষুধটা খুবই ভালো। ব্রঙ্কোভেট, এটা আপনারা ব্যবহার করবেন যারা খামারি আছেন। এটা মুরগির যখন গলার ভিতরে ঘর ঘর শব্দ হয়, তখন এটা বেশি কার্যকর হয় আর কি, তখন কফটা কেটে যায়। তো 18 লিটার পানিতে 18 ml ব্রঙ্কোভেট। পানিটা আমি টাঙ্কি থেকে দেই নেই, কারণ টাঙ্কির পানি প্রচুর ঠান্ডা, আর ঠান্ডা পানি বাচ্চায় খাইতে চায় না। তাই আমি ডিপ টিউবওয়েল কতক্ষণ চাবাইয়া গরম পানি বের কইরা তারপরে আনছি। তারপরে দেব এলকে ভ্যাট, ওই লিভার টনিক, আর এটা একই, লিভার পরিষ্কার রাখে এটা। এটা হলো 3 লিটারে 1 ml। 3, 6, তো আজকে দুপুরের ঔষধ দিয়ে দিলাম। ভালোভাবে মুখাগুলা লাগাই নিবেন, নয়তো ঔষধের টেম্পার চলে যায়।
ওষুধটায় প্রচুর পরিমাণ গন্ধ। আর ব্রঙ্কোবেটটায় ঘ্রাণ, টেপ গোলটাও খুব ঘ্রাণ সুন্দর। এখন পানিগুলো মিক্স করব। বিসমিল্লাহ। তেমন একটা ঠান্ডা না, যেহেতু ডিপ টিউবওয়েলের পানি কতক্ষণ চাবাইয়া তারপরে গরম পানি বের করিয়া তারপরে আনছি। আর সরাসরি টাঙ্কির পানি দিলে বরফের মতো ঠান্ডা। তো পানির পাত্রগুলো প্রায় ভরা শেষ। ভাই একা একা ভিডিও করি তো অনেক কষ্ট হয়, আর আপনারা যদি সাপোর্ট না করেন তাইলে খুবই খারাপ লাগে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর পরামর্শ দিবেন। পুরো পারফেক্ট, 100 মাপ। তো পানির পাত্রগুলো ভরা কমপ্লিট। এখন আমি এগুলা দিয়ে দেব। বিসমিল্লাহ। প্রচুর ঠান্ডা, তবুও পর্দা উঠাই দিছি গ্যাসের কারণে। আর একবার যদি গ্যাস জমে যায় তাইলে পানি জমে যাবে, গ্যাস হয়ে যাবে। আর পানি জমলে একেবারেই সমস্যা, সমস্যা মানে পুরা সমস্যা। আল্লাহ। তো আমি 500 মুরগির জন্য 8টা পানির পট ইউজ করি, আর খাবারের খাবারের পট ইউজ করি হলো গিয়া 5টা, না 6টা। 5টা হইলো গিয়া ছোট, একটা হইলো বড়। তো দেখাই আমার বোর্ডিংয়ের ভিতরে বাচ্চাগুলো, দেখেন পানি দেওয়ার সাথে সাথেই কীভাবে খাইতেছে দেখেন। আর বাচ্চাগুলা ঘাইমে গেছে গ্যাসের কারণে, তাই একটু রিস্ক নিয়ে পর্দাগুলো উঠাই দিছি। বাইরে কিন্তু প্রচুর কুয়াশা।
200 ওয়াটের বাল্ব দিছি 8টা, 100 ওয়াটের দিছি 2টা, 10টা বাল্ব জ্বালাই। এই শীতে প্রচুর ঠান্ডা পড়ে। এখন দুপুর হয়ে গেছে, মনে হয় যে ভোর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখতে পারলেন যে আমি দুপুরে মুরগির বাচ্চাকে কি ওষুধ খাওয়াই। আপনারা এইভাবে খাওয়াইলে উপকৃত হবেন আশা করা যায়। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা দিয়েই আমি আপনাদের বললাম যে আপনারা এইভাবে এইসব ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও ভাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম।